এবারের বিশ্বকাপের আসলে গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে এখানে। আর মাত্র কয়েক ঘন্টা পরে নিউ জার্সির এই মেটল্যাব স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস মরক্কোর হাই ভোল্টেজ ম্যাচ। বলা হচ্ছে যে এবারের বিশ্বকাপের আসলে গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে এখানে, এবং এই ম্যাচটি দিয়েই কিন্তু নিউ ইয়র্ক এবং নিউ জার্সির যে বিশ্বকাপ পর্ব সেটা শুরু হতে যাচ্ছে। তো আমি একটু আগে আসলে প্রেস কনফারেন্সে ছিলাম, ব্রাজিল এবং মরক্কো দুটি দলেরই ছিলাম, এবং এখানে আমি বসে আছি আসলে মিডিয়া ট্রিবিউনে, বিশ্বকাপের মিডিয়া ট্রিবিউন। এখানে কিন্তু সারা বিশ্বের সাংবাদিকরা জড়ো হয়েছেন, সব দেশ থেকে প্রায় তাদের প্রতিনিধি এসেছেন, বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, বিশেষ করে ব্রাজিলের কিন্তু প্রচুর রেডিও সাংবাদিক এসেছেন। তো আমি সেই প্রেস কনফারেন্সে আসলে মজাই লাগছিল, পর্তুগিজ ভাষায় ব্রাজিলিয়ানরা কথা বলছিলেন, প্রশ্ন করছিলেন। ভিনিসিয়াস জুনিয়র এসেছিলেন, এবং তারপরে কিন্তু তিনি বেশ কিছুক্ষণ কথা বলার পরে কার্লো আনচেলত্তি তিনি ছিলেন কোচ হিসাবে, তার পাশে তিনি অনেকক্ষণ প্রেস কনফারেন্সে কথা বলেন। এবং তার আগে কিন্তু মরক্কোর আশরাফ হাকিমি এসেছিলেন। তো হাকিমির প্রশ্নগুলো ছিল আসলে অ্যারাবিক প্রশ্ন করেছে, অ্যারাব কান্ট্রিগুলোর যে সাংবাদিক তারাই বেশি প্রশ্ন করেছে তাদের ভাষাতে। তো এখানে একটি মজার ঘটনা ঘটেছে, আমি সেটি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই সমকালের ভিউয়ার্সদের সাথে। সেটি হচ্ছে যে আশরাফ হাকিমি তাকে ব্রাজিলের এক সাংবাদিক পর্তুগিজ ভাষায় একটি প্রশ্ন করেছিলেন, এবং যেটি শোনার পরে আসলে মিডিয়া ম্যানেজার যিনি ছিলেন তিনি তাকে বলেন যে না, এই ভাষাতে কথা বলা যাবে না, ও শুধুমাত্র কথা বলবে আপনার ওদের ভাষায়, অ্যারাবিক এবং ইংলিশে। কিন্তু তাকে কিন্তু থামিয়ে দিয়ে আশরাফ হাকিমি বলেছেন যে না, আমি ওর প্রশ্নটা শুনবো। পরে ওর প্রশ্নটা করার পরে কন্টিনিউ করে, এবং আশরাফ হাকিমি তিনি বলেন যে আমি তোমার কান্ট্রিকে আসলে খুব ভালোবাসি। তিনি আসলে ব্রাজিলকে মিন করতে চেয়েছেন যে আমি ব্রাজিলকে ভালোবাসি, এবং আমার ভালো লাগছে যে আমাদের এই ফুটবল নিয়ে, মরক্কোর ফুটবল নিয়ে তোমাদের সাংবাদিকদের ভিতরেও আগ্রহ বেড়েছে, তোমাদের দেশেও আগ্রহ বেড়েছে। সো এটি আমাদের একটা অনেক বড় ব্যাপার। এবং তারপরে তার এই বিনয়ী ব্যাপারটা এত ভালো লেগেছে, তিনি কিন্তু প্রশ্নের উত্তরটি নিয়েছেন, তিনি কথা বলেছেন, এবং সবসময় তার মুখে হাসি মুখে ছিল। এবং সবাই তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছিল যে ব্রাজিলকে হারিয়ে কি প্রথম ম্যাচেই কি ব্রাজিলকে হারানো কতটা সম্ভব। একটি ব্যাপার কিন্তু আছে, দুই দলের কিন্তু র্যাঙ্কিং আসলে 6 আর 7, 6 ব্রাজিল, 7 মরক্কো। তারপরও ব্রাজিল নামটা দেখেই কিন্তু একটা বড় ব্যাপার মনে করে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তারাকে এই প্রশ্নটাই করা হয়েছিল যে ব্রাজিলকে হারানো সম্ভব কিনা। তো হাকিমি একটু আসলে যেটা হয় আজকে মানে কৌশলী উত্তর দিয়েছেন, যে তিনি বলেছেন যে অবশ্যই, কেন না, তারপরেও ফুটবলে কিছু বলা যায় না, সেদিন আমাদের ভালো খেলতে হবে, তা ব্রাজিলকে হারাতে হলে এই ধরনের কথা বলেছে। আরেকটি ব্যাপার, আমার ভিনিসিয়াস জুনিয়র তিনি এসেছিলেন, তার প্রেস কনফারেন্সে ছিলাম, কিন্তু আসলে সত্যি কথা কিছুই বুঝতে পারিনি, কারণ তিনি পর্তুগিজ ভাষায় কথা বলছিলেন, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন, এবং ব্রাজিলের সাংবাদিকদের প্রশ্নই বেশি নিচ্ছিলেন। তবে এতটুকু বুঝতে পেরেছি, তাকে কিন্তু রিয়াল মাদ্রিদের কথা বলা হয়েছে, আশরাফ হাকিমির কথা বলা হয়েছে, হয়তো চ্যাম্পিয়ন্স লিগের কথাবার্তা এখানে চলে এসছে। তো যেটা বলা হচ্ছে যে, এবং কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ, তাকে কিন্তু ইংলিশে একটি প্রশ্ন করা হয়েছিলেন, ইংল্যান্ডের এক সাংবাদিক, তিনি কিন্তু জানতে চেয়েছিলেন যে ব্রাজিল কি এবার 24 বছরের খরা কাটিয়ে, বাংলা করলে যেটা 24 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিততে পারবে কিনা। তো আনচেলত্তিও সেই কৌশলী উত্তর দিয়েছেন, তিনি বলেছেন যে আসলে এটা তো সময় বলে দিবে। মানে যেটা হচ্ছে যে বিশ্বকাপ ব্রাজিলের শুরু হয়ে গেছে, সাম্বার ডান্স শুরু হয়ে গেছে, এবং আপনাদের সঙ্গে সমকাল আছে, আপনাদের সঙ্গে শাহ সিমেন্টস আছে।